আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুমিল্লা ক্রাইম বার্তায় সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। তবে বিগত 3 দিন এক কুখ্যাত ডাকাতকে নিয়ে একাধিক নিউজ করা হয়। আপনারা জানেন যে সেই ডাকাত অন্যের গাড়ি রাস্তার থেকে একদম সরাসরি ব্যারিকেড দিয়ে ড্রাইভারকে মারধর করে গাড়ি নিজের বলে চালিয়ে দেওয়ারও চেষ্টা করেছে, এমনকি এই গাড়ি আত্মসাৎ করা পর্যন্ত চেষ্টা করেছে। তো মূলত তার ঘটনাকে কেন্দ্র করে একাধিক নিউজ করা হয়, আর নিউজ করার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তার অপকর্ম আমাদের হাতে এসে পৌঁছে যায়। তবে এই বিষয় নিয়েও তার বিরুদ্ধে একাধিক নিউজ করা হয়। তার বিগত দিন কি ছিলেন, এখন বর্তমানে কি আছেন, এমনকি বর্তমান কত কোটি টাকার মালিক হয়েছেন, এমনকি কি কি কাজের সাথে সে জড়িত আছেন, সবকিছু নিয়েই আমরা গতকালকেও প্রতিবেদন করি। এর মাঝখানেও বর্তমান কুমিল্লা ক্রাইম বার্তার মেরে একটি চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছে যায় আমাদের মাঝে। একটু দেখানোর চেষ্টা করব যে মেলের ভিতরে আমাদের সরাসরি এক ব্যক্তি অভিযোগ করেছে যে এই ব্যক্তি একাধিকবার অস্ত্র ব্যবসা করেছে, এমনকি বিভিন্ন মানুষকে হুমকি দামকিও দিয়েছে। তবে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার সমস্যা কি। উনি লিখেছে, আপনারা একটু খেয়াল করেন, উনি লিখেছে ওনার দুই ওয়াইফের সাথে সম্পর্ক থাকার কারণে হুমকি দিয়েছে। এবার দ্বিতীয় পৃষ্ঠে আসেন, এখানে কি লিখেছে, একটা অস্ত্র দিয়েছে এই ব্যক্তি। একটা জিনিস খেয়াল করেন আপনি, আপনার আইডিটা মিজানুর রহমান, যে আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে যে বুলেট ভর্তি, আপনার বুলেট ভর্তি 5 থেকে 6 রাউন্ডের বুলেট ভর্তি এই মাল প্রস্তুতি আছে, বা এই লাইসেন্সকৃত মাল, এই মালও নাকি তার লাইসেন্সকৃত। অতএব এই মাল দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনকেই হুমকি দামকি দিয়ে আসছে। আমরা আগেই বলেছি সবসময় সত্য ঘটনার সাথেই থাকি, এমনকি সত্যর ভিতরেও কোনো কিছু লুকানো থাকে, এগুলাই তুলে ধরার চেষ্টা করি। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে সরাসরি অত্যাধুনিক অস্ত্র দিয়ে সরাসরি হুমকি দিয়ে যায়, তাহলে আইনের চোখে এই ব্যক্তি বর্তমানে কি? আমার মনে হয় ক্লিয়ার, সে একজন অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্র কারবারি। সরাসরি অস্ত্রের ফুটেজ দিয়েই যদি এ ধরনের অপকর্ম চালিয়ে যেতে পারে, তাহলে অন্ধকার জগতে জানি আর কি করে। তো এখানে একাধিক অভিযোগ এসেছে কুমিল্লা ক্রাইম বার্তার মেলে। তবে এই অভিযোগ বা এই কমেন্ট হয়তো কেউ তার আপনজন শুভাকাঙ্ক্ষী আছে, সে ভালো বা মন্দ, এমনকি তার শত্রু থাকতে পারে। তবে সরাসরি নিজের আইডি থেকে যদি এ ধরনের হুমকি দিয়ে যায়, এটা শত্রু বা আপনজন এখানে আসে যায় না। তবে একটা কাজ সে করেছে, একটা দেশদ্রোহিতা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি মেসেজ করেছে এই ব্যক্তির কাছে অত্যাধুনিক এই অস্ত্র উদ্ধার করে আইনের কাছে অবশ্যই সমর্থন করতে হবে। এই অস্ত্র সত্যকারের কি লাইসেন্স আছে বা লাইসেন্সধারী অস্ত্র কিনা, আর যদি লাইসেন্স থাকে, যেখানে লেখাই আছে লাইসেন্সধারী অস্ত্র, আপনারা খেয়াল করেন একদম নিচে, অস্ত্রের নিচে, অস্ত্র দেওয়ার নিচে দেখেন লেখা আছে এই অস্ত্র লাইসেন্সধারী। যদি এই অস্ত্র লাইসেন্সধারী হয়ে থাকে, অবশ্যই লাইসেন্স বৈধ অবৈধ প্রশাসনের দেখার অধিকার আছে, অবশ্যই দেখতে হবে। আর যদি বৈধ হয়ে থাকে, তাহলে দেশের জনগণ বা কারোর মাথা ব্যথা নেই। অবৈধ হলে অবশ্যই প্রশাসন এটা দেখবে, এমনকি এই অস্ত্র কোথায় থেকে এনেছে, কিভাবে এনেছে, এই অস্ত্র কত বছর ব্যবহার করছে, এমনকি এই অস্ত্র দিয়ে বর্তমানে কি কি কাজ করছে। এখানে লেখা আছে বুলেট, 5 থেকে 6টি বুলেটও আছে। এই বুলেট গুলাই এই অস্ত্রের সাথে নাম্বার মিল আছে কিনা বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করেছি। তবে প্রশাসনের প্রতি, এমনকি দেশের আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানিয়ে একটি আবেদন করব, এই অস্ত্র এই কুখ্যাত মিজান ডাকাতের কাছে বর্তমান তার হোয়াটসঅ্যাপ থেকেই হুমকি দেওয়া হয়। অবশ্যই তাকে ধরে আইনের আওতায় এনে এই অস্ত্র উদ্ধার করতে হবে, আর না হয়
আগামী ভবিষ্যতে এভাবে ডাকাতি, ছিনতাই, এমনকি মানুষ মেরে ফেলা দেওয়ার মতো অপকর্ম আস্তে আস্তে পরিচালনা করা যাবে। এখন বর্তমান যে 50 থেকে 100 কোটি টাকার মালিক, কিন্তু আগামী ভবিষ্যৎ যদি এই অস্ত্র বা এই ধরনের ডাকাতি বন্ধ না করা যায় বা অস্ত্র উদ্ধার না করা যায়, তাহলে আগামী ভবিষ্যতে আর 2-4-5 বছর পরে হয়ে যাবেন 1000 কোটি টাকার মালিক। এই ধরনের সত্য ঘটনা সবসময় তুলে ধরার চেষ্টা করবো। ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের হটলাইন, এমনকি আমাদের মোবাইল নাম্বার, এমনকি আমাদের মেল সরাসরি নিচে দেওয়া আছে। আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেশের সমাজ, এমনকি সাধারণ জনগণের জন্য, নিরাপত্তার জন্য সবসময় সত্যের পক্ষে লড়াই করে যাব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।